একটা গরু মাংস খাই না পারে 2 ডুরা সুদান 15 লাখ টাকা দিন কিলে চল কিনে দেয় 70,000 টাকা কেজি ভরতে দাম। এনবিআর মানে হল ইনকাম ট্যাক্সের যে সর্বোচ্চ বডি আছে যারা মানুষের কুদ ধরে এনবিআর এর কুদিবে ধরিব ফোনে ডিএনএ পরীক্ষা করলে মিথ্যা হয়েছে ইয়ানের এক শাস্তি এবং দুর্নীতি হয়েছে যে ইয়ানের আরেক শাস্তি দন করিব। এই সলের নোবেল পুরস্কার দেন দরকার কারণ সলে কিন্তু কিছু মানুষ অন্তত কারা চিনে দিয়ে যাতে রক্ত যেতে বক কয় জের অনর এখনই এনে ওর এখন তো 15 লাখ টাকা দিয়ে সল কিনে আসলে ওকে ফ্যাশন মানুষ 20 টাকা দিয়ে গরু কিনে 10 লাখ টাকা দিয়ে গরু কিনে আর মজার বিয়ে এখন হয়তো মানা তো গরু লাইব এখন এক বংশীয় গরু আইম না হস্তা গরু আইম। আই 15 লাখ টাকা গরু আর পাচ্ছি কোনো বিষয় না আর আছে বিষয় দে নিজের ফুয়ারে ফুয়া বলি না হর আর এখন সমাজত বাস করিস আর এখন লেভেলত গিয়ে গই ওর ফুয়াটা এখন দিন কনফার্ম ঈদুল আজহা জীবেরা হয় যে ত্যাগ এই ত্যাগের লয় বাংলাদেশের মধ্যে গত 1 মাস নাটক চলে এবং এই নাটকই ব্যান পর্যায়ে ফসে গিয়ে দেয় বাফে ফুয়ারে ত্যাগ করে ফেলাই মানে ফুয়ারা অস্বীকার করে এবং এই হন এই বলতে এনবিআর এর বোর্ড মেম্বার। এনবিআর মানে কি? এনবিআর মানে হল ইনকাম ট্যাক্সের যে সর্বোচ্চ বডি আছে যারা মানুষের কুদ ধরে এনবিআর এর কুদিবে ধরিব ফোনে সরকারি আমলা হার জানা তো ভাই অসহায় গরিব মানুষ চিলে মারে আর হয়ে মারে আর পাবলিক আম আদমি জেলা ছিল তো এই ধরনের হাজার হাজার বড় আমলা আছে বিভিন্ন গভর্নমেন্ট অফিসার আছে ইতের বেতন হতো ইতের ফ্ল্যাট বাড়ি হবো ইতের ইনকাম হবো তো আর ফ্ল্যাশি চ্যানেল বলে আড়ির ইতে সব বিএমডাব্লিউ গুরুর অন্য হন আছে 6 হন আছে। মাওলানা রুমি একদম কনফিউজ হয়েছে তো বুঝল যে বিষ কি হয়েছে মাত্রাতিরিক্ত সবাই বিষ ইয়ান যে কোনো কিছু মাত্রাতিরিক্ত বিষ এখন দুর্নীতির কর্মকর্তা কর্মচারীর কাছে মাত্রা ছড়াই গিয়ে আজিয়া পত্রিকা রিপোর্ট আসছে শিক্ষিত মানুষের মধ্যে অমানুষ বেশি। বাংলা তুর্ক কথা আছে সুন্দরী রমণী যদি 12 গণিতা হয় মানে বেশ্যা হয় ইবাই বেশি মানুষের চরিত্র নষ্ট করে এই বেশ্যা মাইনি বেশ্যা নারী ন যারা দুর্নীতি করে যারা শিক্ষিত যারা যোগ্য যারা মেধাবী তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তারা বেশ্যের তো খারাপ বেশ্যের খাম বেশি করে সমাজের ক্ষতি বেশি করে। 100 কোটি টাকার অলরেডি একটা জায়গার মধ্যে তার সে জুতার ফ্যাক্টরি করছে তার বিএনপির নেতা সেটা তত্ত্বাবধানে আছে সেটা তো ওনার সাথে কোনো আওয়ামী লীগ সরকার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। তার জুতা ফ্যাক্টরিটা কিন্তু বিএনপি নেতার আন্ডারে চলতেছে ময়মনসিংহের মধ্যে প্রায় 100 কোটি টাকা সম্পত্তি। তো এটার জন্য সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো। একটা সময় কিন্তু সবসময় উঠে আসতো যে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগটা চাঁদাবাজ করে এখন তো সরকারি আমলারা চাঁদাবাজ করে আর সে কি জামাতের না বিএনপি না সেটা আওয়ামী লীগ সেটা খতিয়ে দেখুক সেটাই আমরা বলতে যাচ্ছি। 15 লাখ কোটি দিয়ে সল কিনবে তো বাংলাদেশের ব্যক্তি বেড়ে এবার তো নোবেল প্রাইজ পাওয়ার দরকার নইলে বাংলাদেশের 16 কোটি মানুষের তো থাপ্পড়ায় দেন দরকার পিএটিএফ এই ছড়ে উচ্চ বংশ সল লদ উচ্চ বংশ সল নলে রে উচ্চ আদর্শ ধারণ করতে ফেললে ভালো হতো। সকল কাণ্ডর যে ব্যক্তিও তার পরিবারের যে সম্পদ এই সম্পত্তি নাই বাজেয়াপ্ত করি ফেললে সরকারের হাতে রোড জানের এই যে পুরো রাজস্ব ডিপার্টমেন্ট গানি তারা দেখভাল করেন এখন যদি এই যে এখন সে ওর ছেলে যে এত লাখ টাকা দিয়ে ছাগল লইয়ে যে হান্ডারখানা করেন তাহলে ওর একজন তৈবে তো গইতে জাস্ট ও ধরা হাই দেও না তাহলে ওর মতো এলে শত শত অফিসার কি এভাবে কি লুটপাট করেন সরকারের নির্বাহী আদেশে দুদকের মাধ্যমে ও কি পরিমাণ সম্পত্তি জনগণের সম্পত্তি লুটপাট করছি হরে শত শত কোটি টাকা হরে ফাঁসার করছি ও সহ ও সাথে আরো হনহন জড়িত দ্রুত এই বিষয়ে একখান ব্যবস্থা লওয়া এখন সময়ের দাবি। ও ছেলেকে কেন অস্বীকার করবে সে এটা তো তার ছেলে ও 2 ছেলে 1 মেয়ে ও বলতেছে 1 ছেলে 1 মেয়ে এইভাবে ছেলেকে অস্বীকার করাটা এটা তো মানে অন্যায় কারণ ছেলেকে যদি অন্যায় করে এই ছেলেও তো কদিন পরে বাবাকে অস্বীকার করবে ঠিক না। আর 15 লাখ টাকা ছাগল এটা তো অবিশ্বাস্য একটা ঘটনা। ও বিভিন্ন চ্যানেলে তাই না সাফাইকার ও বড় শেয়ার ব্যবসায়ী তো শেয়ার ব্যবসায়ী এক জিনিস গ্যামলিং এক জিনিস ওর বিজনেস পলিসি এবং ওর যা কিছু আছে এগুলো গেমলার এবারে একখান গেমলিং হিসেবে আর হইতে তা একজন গেমলার ও আবার এনবিআর বোর্ড মেম্বার হাউ ক্যান ইট পসিবল শস্যের ভিতরে বুথ আরা আসি হন্ডে আরা সর্বঙ্গে ব্যথা জননেত্রী শেখ হাসিনা একেলা ওষুধ দিব কথা আরা জায়গায় জায়গায় মানুষ বালন করিব দেশের সর্বোচ্চ সংস্থা এনবিআর ইতারার বিচার কোনো করিব কারণ এর একখান অশনি সংকেত অর্থাৎ দেশের মানুষ সামনে যে এই হারণে যায় এটা এখন হারে বিশ্বাস করিব কিন্তু বিশ্বাস করে জায়গা না একদম খুব ছোট হয়ে যার কি পশু কোরবানির সাথে পশুত্তর কোরবানি যদি আরা দিন না পারি অমানুষের সঙ্গে বাড়ি যাচ্ছে আরা যদি ঠিক করি না পারি আরা সমাজ ধ্বংস হয়ে যাবে এত লেবিলি এই মতিউর রহমানরা বিচারণ দরকার আরো বহু মতিউর রহমান আছে যারা দেশত টেয়ানো রাখে তারা আরো ধরে নিতে পারে আইন করণ উচিত বিদেশত যারা হাজার হাজার কোটি টাকা প্রচার করছে এই তারা আনি টিয়া সম্পদ বাজেয়াপ্ত করে আনি বিচার করণ উচিত।